আজ স্মরণ করব অরুণা আসফ আলী, যিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন সংগ্রামী ও সমাজকর্মী ছিলেন। অরুণা আসফ আলীকে আন্তঃরাষ্ট্রীয় বোঝাপড়ার ক্ষেত্রে ১৯৯১ সালে জওহরলাল নেহরু পুরস্কার প্রদান করা হয়। ১৯৯৭ সালে ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন উপাধিতে সম্মানিত করে, আর ১৯৬৪ সালে তাকে অন্তর্রাষ্ট্রীয় লেনিন পুরস্কারে ভূষিত করা হয়। সমাজে প্রগতি আর শান্তির চেষ্টার কারণে ১৯৫০ সালে তাকে সোভিয়েত দেশে নেহেরু পুরস্কারে সম্মানিত করা হয়। তিনি দিল্লি মহানগরের প্রথম মহিলা মেয়র ছিলেন। তিনি জাতীয় মহিলা ফেডারেশনের সভানেত্রীও ছিলেন। জাতীয় মহিলা কনফারেন্সের সাথে জড়িত থাকার কারণে দিল্লি কংগ্রেস কমিটির সভানেত্রী হন। ১৯৪২ সালের ৮ই আগস্ট নিখিল ভারত কংগ্রেস কমিটি ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করলে অরুণা আসফ আলী দেশবাসীকে এই শেষ সংগ্রামটিতে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছিলেন। এই খবর পাওয়ার সাথে সাথে ব্রিটিশ সরকার মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু প্রমুখ দেশ নেতাদের গ্রেপ্তার করার সাথে সাথে চারিদিকে বিদ্রোহ আরম্ভ হয়। দেশের জনতা রাজপথে বেরিয়ে এসে বন্দে মাতরম, মহাত্মা গান্ধীর জয়, ব্রিটিশ ভারত ছাড়ো ধ্বনিতে আকাশ কাঁপিয়ে তোলে। তারপর বহু নেতা আত্মগোপন করেন। আত্মগোপন করা সকলের ভেতরে ছিলেন অরুণা আসফ আলী সহ অন্যান্য অনেক নেতা। অরুণা আসফ আলী ছিলেন মুক্তি সংগ্রামের পুরোধা। বিশেষ করে ৪২-এর আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। অরুণা আসফ আলী ৯ই আগস্ট মুম্বাই গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে ইউনিয়ন জ্যাক নামিয়ে এনে তার জায়গায় ত্রিরঙ্গা পতাকা উড়িয়ে সংগ্রামী সকলের মাঝে উদ্দীপনা জাগিয়ে তোলেন। তাকে ভারতের স্বাধীনতা সংগ্রামে কয়েকবার জেলে যেতে হয়েছিল। ভারত স্বাধীনতা লাভ করার পর তিনি গরিব জনসাধারণের সাথে মিলে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। সমাজে প্রগতি আর শান্তি আনতে তার প্রচেষ্টার কারণে ১৯৫৫ সালে তাকে সোভিয়েত দেশ নেহেরু পুরস্কারে সম্মানিত করে। ৪২-এর যুগান্তকারী সংগ্রামী অরুণা আসফ আলী পরলোক গমন করেন ১৯৯৬ সালের ২৯শে জুলাই। আর তার জন্ম ১৯০৯ সালের ৮৬ প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুলাই মাসের চিঠির বিষয় জীবন মানে পদ্ম পাতায় জল। এ নিয়ে চিঠি লিখেছেন ধ্রুব নারায়ণ রায়, কান্দি কৃষ্ণবাগান, মুর্শিদাবাদ থেকে। জীবন মানে পদ্ম পাতায় জল, এসব সত্য বাক্যে শিহরিত হই। পায়ের তলার মাটি সরে যায়। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। তার সুরসালো ফল, সুধা সমজল, ছায়া সুনিবিড় নীড়, মলয় বাতাস, ফুলের সুবাস, জ্যোৎস্না রজনীর উপভোগ করতে চাই দীর্ঘ বরষ মাস। তবুও তো চলে যেতে হয়। এ জীবন অনুপম, নিশার স্বপন সম, শূন্যে হারায়। যেমন করে আমার মা চলে গেলেন এ ঘর শূন্য করে, বাঁধন ছিন্ন করে ওই তারার দেশে তারা হতে। তার পড়বে না আর পায়ের চিহ্ন এই বাটে। সন্ধ্যায় অনিমেষ তাকিয়ে থাকি আকাশের দিকে। সন্ধ্যা তারাটিকে মা ডেকে বলি, তোমার প্রত্যুষের গীতা পাঠ, সন্ধ্যায় তুলসীতলায় ধূপ প্রদীপ দান আজ কে করবে মাগো? অতঃপর শোকাকুল আমি গঙ্গা তীরের মন্দিরে এক অনির্বচনীয় আধ্যাত্মিক আলোকে পুলকিত হলাম। দিব্যদৃষ্টিতে দেখলাম বিশ্বের সকল রসের ধারা পরম কল্যাণময় জগদীশ্বরের শ্রীপাদপদ্ম স্পর্শ করে পর্যায়ক্রমে আবৃত্ত হচ্ছে, এক বহু হয়ে আবার অদ্বিতীয় লীন হচ্ছে। নতুনের সৃজনে এ হলো পুরাতনের পুনর্নবীকরণ। কৃতাঞ্জলি পুটে সেই ঐশী মায়ার উদ্দেশ্যে বললাম, তুমি জড় থেকে জীব হচ্ছ, জীব থেকে জড়। তুমি বন্ধনহীন, তাই জগদানন্দ। তুমি কাননে কুসুম গন্ধ, পাখির কণ্ঠে সুরেলা ছন্দ। তুমি মায়া, তুমি কায়া, তুমি ছায়া। তোমায় নমি বারংবার, তোমার অসীমে প্রাণমনোলয়ে যতদূর আমি ধাই। কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই। লিখেছেন ধ্রুব নারায়ণ রায়, কান্দি কৃষ্ণবাগান, মুর্শিদাবাদ থেকে। কৃষ্ণা দাস ফুলবাড়ি, শিলিগুড়ি থেকে লিখছেন, সত্যিই জীবনটা পদ্মপাতায় জলের মতো, যে কোনো সময় যে কোনো দিকে গড়িয়ে যেতে পারে। আমরা চাই একটা, হয় আর একটা, কারণ কার সামনে কি অপেক্ষা করছে সত্যি অজানা। ক্ষণস্থায়ী জীবনে একটু হলেও গতি সঞ্চার করে কিছু আশা ও স্বপ্ন। প্রবাহমান নদীর মতো মানুষের জীবন, যেদিকে বহমান হওয়ার সুযোগ পায় সেদিকে ধাবিত হয়। এক জায়গায় থেমে থাকে না জীবন।
যতদিন জীবন ততদিন পাল্লা দিয়ে ছোটা সময়ের ছন্দে। জীবনের ধর্ম অনিশ্চিত জেনেও জীবনকে সাজাতে হয় গঠনমূলক ভাবনার পরিপ্রেক্ষিতে। জীবনের কোনো নির্দিষ্ট তারিখ নেই, জেনে শুনে হিসেব করে চলবে। একটি লোকগীতির কথা মনে পড়ে গেল, কচুর পাতায় পানি যেমন রে, ও জীবন টলমল করে। জীবন পদ্ম পাতায় জলের মতো টলমল করে কখন যে ঝরে পড়বে জীবন, সে তো অজানা। কেউ জানি না কাল কি অপেক্ষা করছে আমাদের জন্যে। জীবনের গন্তব্য বিচিত্র সময়ের হাত ধরে। অপ্রত্যাশিতভাবে যে কোনো কিছুর মুখোমুখি হতে হয়। মানুষ ভাবে একটা, হয় আর একটা, হয় তার বিপরীত। এটাই জীবনের বাস্তব ধর্ম। জীবনের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। পরিস্থিতি জীবনের সমস্ত হিসেব মিলিয়ে দেয়। ক্ষণস্থায়ী জীবনে যতটা কল্যাণ করা যায় সেটাই শ্রেয়। আগামীকাল কার জন্য কি অপেক্ষা করছে কেউ জানে না। লিখেছেন কৃষ্ণা দাস, ফুলবাড়ি, শিলিগুড়ি থেকে। সোমা রায়, গ্রাম ও পোস্ট জারা, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, পদ্মপাতার উপর জলের ফোঁটা অস্থায়ী, যে কোনো মুহূর্তে তা গড়িয়ে যেতে পারে। তেমনি জীবনটাও অস্থায়ী, এই আছে এই নেই। বর্তমান সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা মানসিকভাবে বিধ্বস্ত করে দিচ্ছে। তবুও যতক্ষণ দেহে আছে প্রাণ, ততক্ষণ আশা ও আনন্দের জীবনযাপন করাই শ্রেয়। রবীন্দ্রনাথ ঠাকুরও উদ্বোধন কবিতায় বলেছেন, শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে, আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে। আমরা কেউ জানি না যে আমরা কতদিন বাঁচব। তাই আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ। প্রতি মুহূর্তে আমি যদি অন্যের জন্য বাঁচার চেষ্টা করি, অন্যদের সেবা, সাহায্য, ভালোবাসা, সহানুভূতি আমার দ্বারা যতটুকু সম্ভব তাই দিয়েই যদি অন্যের ভালো করার চেষ্টা করি, তবে অকারণ পুলকে আনন্দে নিজের মনই ভরে উঠবে। আমার মৃত্যুর পরেও আমি রয়ে যাব তাদের মনে। মৃত্যু হোক আমার শরীরের, অমরত্ব লাভ হোক আমার কর্মের, মননের, চিন্তনের। সহায় সম্পদ বল একদিন শেষ হবে, কিন্তু নিঃশেষ হবে না পরোপকার, দয়া, ক্ষমা, ত্যাগ ও অন্যান্য দৈবী গুণ। লিখেছেন সোমা রায়, গ্রাম ও পোস্ট জারা, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে। দিলীপ কুমার ঘোষ, এনটিএস মোড়, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, বিমানবন্দরে ছিল আনন্দের, দেখা হবে দূর দেশে আপনজনে, 9 মিনিটে সব শেষ। কে বুঝেছিল এই মর্মান্তিক ঘটনার কথা? চলমান জীবন কার কখন থামবে, কতদিন চলবে জানি না। জীবন মানে পদ্ম পাতায় জল। ভেবে দেখ মন, জীবন তোমার পদ্ম পাতায় টলমল। আমরা জন্মকে পছন্দ করি, মৃত্যুকে নয়। ভুলে যাই তারা একসঙ্গে চলে। ভারতবর্ষে একটি প্রবাদ আছে, যখন তুমি জন্মেছিলে তুমি কাঁদছিলে আর অন্য সকলে হাসছিল। এমনভাবে বাঁচো, যখন তুমি মারা যাবে তুমি হাসবে আর অন্যরা কাঁদবে। জন্ম মরণ জীবনের দুটি দ্বার। একটি দিয়ে মনুষ্য জীবন রঙ্গমঞ্চে প্রবেশ করে, আর একটি দিয়ে নিষ্ক্রান্ত হয়ে যায়। মাঝখানের কালটিতে সে ছোট থেকে বড় হয়ে ওঠে। নানা পরিবর্তনের মধ্যে দিয়ে তার সত্তার বিকাশ ঘটে। সেই বিকাশের দুটি দিক বা পর্যায় আছে, একটি বহিরঙ্গ আর একটি অন্তরঙ্গ। এই দুটি রূপের একটি সে ক্ষুদ্র চৈতন্যের অধিকারী। শুধু আমি, আমার জ্ঞান সংসারের সীমিত গণ্ডির মধ্যে আবদ্ধ। নিজের খাওয়া পরা ও জীবনযাপন নিয়ে সে ব্যস্ত। আর এক রূপে তার চেতনার ব্যাপ্তি বিশ্বময়। তাই যতদিন এই ধরাধামে বিরাজ করব, সবার মঙ্গলের জন্যে কাজ করতে করতে নিজের ও অন্যের জীবন গড়ার কাজ চালিয়ে যেতে হবে। আমরা প্রতিদিন 6-7 ঘন্টা ঘুমোই এবং 17-18 ঘন্টা জেগে থাকি। কোনো একদিনের আত্মবিশ্লেষণ করলে দেখা যাবে জেগে থাকা সময়কার বেশিরভাগটাই অপ্রয়োজনীয় কাজ বা চিন্তা করে গেছি। নীচ বাসনা থাকলে উচ্চ বাসনার স্তরে যেতে হবে, তবেই মঙ্গল। শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল। সাবধানে না চললে ভুগতে হয় প্রতিকর্মের ফল। মানব প্রেম ও মানব সেবা মানবতাবাদের প্রাণস্বরূপ। জীবন মানে দেবত্বের ব্যাপকতম ও গভীরতম সংজ্ঞা। সেই অর্থে নিঃস্বার্থপরতা, নিঃস্বার্থপরতাই ঈশ্বর। লিখেছেন দিলীপ কুমার ঘোষ, এনটিএস মোড়, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে। ঈশানী গুপ্ত, গোশালা রোড, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, জুলাই মাসের স্থির করা চিঠির বিষয় জীবন মানে পদ্ম পাতায় জল, যেন এক কাব্য পংক্তি। জুলাই মাস তো বৃষ্টি ও জলেরই সময়। তাই এই চমৎকার শব্দবন্ধে সব ধরনের সজীব পদার্থ এবং বিশেষত মানুষকে জীবন, আয়ু ও জৈবিক কাজকর্মের সংক্ষিপ্ততা, স্বল্পকালীনতাকেই মনে করিয়ে দেওয়া হয়েছে বিশাল পদ্ম পাতায় জলের সঙ্গে তুলনা করে। ছোটবেলায় পড়া ছিল, জল পড়ে পাতা নড়ে, ভারী সুন্দর লাগতো।
মাঠের কোণে কচু পাতায় অস্থায়ীভাবে থাকা উজ্জ্বল রূপলি জলকণার সমাহার। একটু পরেই জলবিন্দু বড় হয়ে পাতার ধার বেয়ে জমিতে পড়ে যেত। পদ্ম পাতা অনেক বড়, ভারী ও মোটা, উপরন্তু এটি জলরোধী। এর উপর জল পড়ে ঝরে যায়, এতে এর লাভ লোকসান নেই। এই জীবন দুঃখ কষ্টের সময় খুব দীর্ঘ মনে হলেও সুখের সময়টাতে সেই আবার খুবই হ্রস্ব মনে হয়। আসলেই তাই, জীবন খুবই ক্ষণস্থায়ী, এই আছে এই নেই। জীবনরূপী জলধারণকারী স্থির পদ্মপাতা বা পৃথিবী অথবা মহাবিশ্বের পরিপ্রেক্ষিতে এক ক্ষণজন্মা মহাপুরুষ কর্মকুশলী স্বামী বিবেকানন্দ তবুও তাঁর ৩৯ বছরের আয়ুষ্কাল জুলাই মাসেই সমাপ্ত করেও এখানেই অমর হয়ে আছেন। এ এক অসামান্য ব্যাপার। জীবন মানে পদ্ম পাতায় জল, এই আপ্তবাক্য মনে রেখে আমাদের এগিয়ে চলা প্রয়োজন। জীবন অনিশ্চিত, সাম্প্রতিক কিছু ঘটনাও তার সাক্ষী। আনন্দ আয়োজন, গুরুত্বপূর্ণ কাজ বা পরিকল্পনার বাস্তবায়ন যথাসম্ভব সম্পন্ন করতে পারলেই ভালো হয়। সবার জীবন মঙ্গলময় এবং সুখের হোক। লিখেছেন ঈশানী গুপ্ত, গোশালা রোড, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে। বিধানচন্দ্র সান্যাল বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন, জুলাই মাসের বিষয় জীবন মানে পদ্মপাতায় জল সম্পর্কে লিখতে গিয়ে একটি গানের লাইন মনে পড়ল। পদ্মপাতায় জল সদা টলমল, হীরকের ন্যায় ঝলমল, জলকে ধারণ করে বুকে স্বপ্ন ছবি এঁকে ক্ষণস্থায়ী জীবনযাপন করে না কেউ আপন। সকলে ফুরায় নিরাশায়, চিত্ত করে হায় হায়। জীবন যেন পদ্মপাতার জল, পদ্মপাতার উপর টলমল করা। জলের ফোঁটা কখনোই স্থির থাকে না, হাওয়ায় হালকা ঝাপটা কিংবা সামান্য স্পর্শে তা গড়িয়ে পড়ে যায়। জীবনও যেন এমনই, চঞ্চল, অনিশ্চিত আর ক্ষণস্থায়ী। এই উপমা কেবল একটি চিত্রকল্প নয়, বরং জীবনের গভীরতম সত্যকে তুলে ধরে। জীবনের চঞ্চলতা আমাদের একটি বিষয় স্মরণ করিয়ে দেয়, এটি কখনো স্থির নয়। জীবনের প্রতিটি মুহূর্তই প্রবাহমান, প্রতিনিয়ত পরিবর্তিত। এই চঞ্চলতার মধ্যেই লুকিয়ে থাকে জীবনের আসল সৌন্দর্য। পদ্মপাতার উপর জলের মতো জীবনও এক মুহূর্তে ঝকঝক করে আলো ছড়ায়, আর পরের মুহূর্তেই অদৃশ্য হয়ে যায়। মানুষের কাছে আসা এবং দূরে সরে যাবার প্রক্রিয়া একটি অবিচ্ছেদ্য অংশ। এটি মেনে নেওয়া যত কঠিনই হোক, সঠিক মানসিক প্রস্তুতি, আত্মবিশ্বাস এবং কৃতজ্ঞতার মাধ্যমে তা সহজ হয়ে ওঠে। জীবন পরিবর্তনের ধারায় বয়ে চলে এবং এই পরিবর্তন আমাদের নতুন কিছু শেখার সুযোগ দেয়। সম্পর্কে এই দোলাচলকে জীবনের স্বাভাবিক নিয়ম হিসেবে মেনে নিলে আমাদের মানসিক শক্তি বজায় থাকবে, আমরা আরও সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারব। লিখেছেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা, জীবন মানে পদ্ম পাতায় জল। লিখুন ২০০ শব্দের মধ্যে। আর আপনার চিঠি পৌঁছে যাওয়া চাই মাসের ২৫ তারিখের মধ্যে এই ঠিকানায়, airprotyusha@gmail.com। এছাড়া সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। প্রত্যুষার জুলাই মাসের বিষয় ভাবনা, জীবন মানে পদ্ম পাতায় জল। ভেবে দেখো মন, জীবন তোমার পদ্ম পাতায় টলমল। ও পদ্ম পাতায় টলমল। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।